মর্নিং মোজেস আওয়ার ফ্যামিলি। তো আজকে একটা নতুন দিন, আমার একটা নতুন রাইডে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের রাইডের ডেস্টিনেশন তো আপনারা সবাই সামনে থেকে বুঝেই গেছেন, সেটা হচ্ছে মন্দারমণি যাচ্ছি। তো সময় হচ্ছে আজকে এখন 5:15। তো আজ আমি বেরিয়েছি, আজকের লোকেশানটা স্টার্ট লোকেশান আমার অন্য, কারণ কি আমি বেরিয়েছি অফিস করে আজকে। তো উইকেন্ড রাইডের জন্য খুবই এক্সাইটেড। আফটার লং টাইম আমি রাইডে বেরিয়েছি, কারণ কি অফিসের কাজের প্রেশারের জন্য ওটা সময় হচ্ছিল না। তো এখন আপাতত যে প্ল্যানটা হচ্ছে সেটা হচ্ছে আমি যাচ্ছি এখন আমার রাইড পার্টনার সৌমিক আর সৌমির বাড়ি। সৌমিকে পিক আপ করবো, পিক আপ করে ওর লাগেজ আমার স্যাডেলসগুলোতে ওটা পুট করে ওকে গার্ডসগুলো পরাবো, পরিয়ে তারপর আমার বেরিয়ে যাবো হচ্ছে মন্দারমণির জন্য রাইডে। তো আপাতত আগে পৌঁছাই সৌমির বাড়িতে, ওখানে গিয়ে ওর রাইড প্রিপারেশনটা আমি আপনাদের দেখাবো। পোস্ট দ্যাট রাইডের কি প্ল্যান আছে, কোথায় কি স্টপ নেবো, কেমনভাবে কি চলবে, সব কিছু আপনাদের দেখাবো। তো রাইডটা ইজ গোয়িং টু বি লট অফ, এটা একটা রিল্যাক্সিং রাইড, বাট ফান তো অলওয়েজ ইনক্লুডেড থাকবেই। তো ফান্স কি করছি, কি প্ল্যানিং চলছে, এভরিথিং সব আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো চ্যানেল ভিডিওটা দেখতে থাকুন, আর যদি ভালো লেগে থাকে আমার পুরোনো কন্টেন্টগুলো ফলো করুন। ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তো নেক্সট দেখা হচ্ছে সৌমির বাড়িতে। তো চলে এসেছে সৌমির বাড়িতে, ওয়েট করছি ওর জন্য। ও নিচে নামবে, ওর লাগেজ অ্যান্ড অল এভরিথিং প্যাক করে তারপরে আমরা দুজনে বেরিয়ে যাবো আজ রাইডের জন্য। তো তার আগে লুসিফারকে দেখাই, লুসিফার কেরমভাবে পুরো সেজে আজকে রাইডের জন্য সেটা আপনারা দেখেন। রেডি হয়ে গেছি অ্যান্ড দ্য রাইড স্টার্ট ফর দ্য উইকেন্ড। তো টাইম এখন আমাদের স্টার্ট ফাইনালি করছে হচ্ছে 5:52-তে। টোটাল ডিস্টেন্স যেটা দেখাচ্ছে এখান থেকে সৌমির বাড়ি থেকে মন্দারমণি অবধি, যেখানে যে হোটেলে আমরা স্টে করছি সেটা হচ্ছে 175 কিলোমিটার, যেটার এক্সপেক্টেড টাইম অফ রিচ দেখাচ্ছে 9:43। তো এত তাড়াতাড়ি গিয়ে তো কিছু লাভ নেই, গাড়িকে ঢুকতে দেবে না হোটেলে। তো আমরা যাব আস্তে আস্তে। তো এখন আপাতত যেটা প্ল্যানটা রয়েছে, আমি যাবো ধুলাগড় টোলের ওখানে একবার দাঁড়াবো, সকালবেলা ব্রেকফাস্ট টি। আর আমি সারা সেরকমভাবে ঘুমাইনি, তো আমি চায়ের জায়গায় খাবো হচ্ছে রেডবুল, যাতে আমাকে জাগিয়ে রাখে পুরো রাইডটার জন্যে। তো এখন রোড আপনারা এনজয় করুন, অ্যান্ড আগে যা ফান হচ্ছে সব কিছু ক্যাপচার করবো, এভরি মোমেন্ট ক্যাপচার করবো ব্লগে। আজকে সৌমি রয়েছে, তো ওর পার্সপেক্টিভ থেকেও কিছু ভিডিওস থাকবে যেগুলো আমি ব্লগে শুট করতে থাকবো। তো আই হোপ কি আমার পুরোনো যে ব্লগসগুলো ছিল সেটার তুলনায় এখন একটা নতুন পার্সপেক্টিভ ব্লগে দেখতে পাবেন আপনারা। সো ভিডিও তো পুরো দেখতে। I think that I'm going to hiding somewhere by a gated star. Baby, they ain't never gonna find me. I'm a renegade. I could be the one who saved you from this hard place. We could be as one and we'll escape. We could run away, we don't gotta stay. I can feel it, it burns inside me. Take away the pain, we can go insane. I can feel it, it burns inside me. We could run away, we don't gotta stay. I can feel it, it burns inside me. Take away the pain, we can go insane. Trust me, I won't let you down. তো এখন প্ল্যান হচ্ছে যে ফার্স্ট আমরা এখন দাঁড়াবো একটা টি স্টপের জন্যে। আর টি স্টপটা এই রুটে সবাই চেনে, দোকানটা এটা হচ্ছে ধুলাগড় টোলটা জাস্ট ক্রস করে। তো যারা এই স্টপে রেগুলার রাইডসে আসো বা যারা এমনি আসো আর এই স্টপে দাঁড়াও, তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাও যে তোমরা গ্রুপ রাইড করতে এসে দাঁড়িয়েছিলে না কোনো এমনি জাস্ট ফর টি স্টপের জন্য তোমরা এসেছিলে। তো অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাও। আর আপাতত আরেকটা জিনিস যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে এই ধুলাগড় টোলটা যখনই আমি ভোরবেলা ক্রস করি, যখন হচ্ছে রোদ বেরোয় না তখন দেখি টোলটা পুরো ফাঁকা, কিন্তু যেই মুহূর্তে একটুখানি রোদ বেরোয় হঠাৎ করে কী করে যে এটা এত ট্রাকের ভিড় হয়ে যায়, এত জ্যাম ক্রিয়েট হয়ে যায়,
আজ অব্দি এটা আমার কাছে মিস। তো সামনে দেখতেই পাচ্ছ কত রাইডার্স এসে গেছে, কারণ কি স্যাটারডে মর্নিং হচ্ছে রাইডার্স মিট আপ, সবাই রাইডের জন্য বেরোয় অ্যান্ড স্টাফ। তো আমরাও বেরিয়ে পড়েছি এদের মতনই। তো দাঁড়ানো যাক, চা খাওয়া যাক, অ্যান্ড দেন আগে রাইড কন্টিনিউ করা যাক। তো চা রেডগুলো পর্ব শেষ করে বেরিয়ে পড়লাম অ্যাকচুয়াল ব্রেকফাস্ট করার জন্য, কেন কি দুজনেই আমরা কেউ সকাল থেকে কিছু খাইনি, আর খিদে পেয়েছে চরম, আর তার উপর রয়েছে গরম। তো গুটি গুটি পায় বলা ভুল, গুটি টায়ারের মার্ক রাস্তায় ফেলতে ফেলতে এগিয়ে পড়ি কোলাঘাটের দিকে। তো কোলাঘাটে ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো, রেস্ট নেবো, কেন কি এখনো অবধি যে টাইমটা দেখাচ্ছে এখানে চা খেতে দাঁড়ানোর পরেও যে টাইমটা দেখাচ্ছে সেটা হচ্ছে এক্সপেক্টেড 10:06। এখনো যদি হোটেলে যাই বা যেখানে আমরা অ্যাকচুয়ালি বুক করেছি, গিয়ে বলবে যে বসে থাকুন দাদা, এখনো পর্যন্ত রুম খালি হয়নি, দেওয়া যাবে না। তো দিন তাড়াতাড়ি গিয়ে কোনো লাভ নেই, আরামসে যাবো, এনজয় করতে করতে যাবো, কারণ কি আপনার লং টাইম হাইওয়ে উঠেছি, হাইওয়ের মজাটা আবার নিচ্ছি। মানে কি কাজের চাপে এই জিনিসটা অলমোস্ট লাইফ থেকে লাস্ট 6 মাস ধরে করতে পারিনি আমি। তো আজ যতটা পারবো জিনিসটাকে এনজয় করবো, কোনো তাড়াহুড়ো নেই। যাওয়া যাক এখন কোলাঘাটের দিকে। ডিস্টেন্স এখনো পর্যন্ত আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেখানে আমরা থাকছি সেটা হচ্ছে 146 কিলোমিটার এখনো বেঁচে রয়েছে। তো ব্রেকফাস্ট স্টপেজ পৌঁছে আপনাদের সাথে নেক্সট যা কথা বলা সেখানে গিয়ে কথা বলবো। চলো ক্রিসমাস ট্রি এই কথা এমনি দেখতে পেয়ে গেছি, মানে কোলাঘাট অলমোস্ট পৌঁছে গেছি। আর কিছুটা পথ আমার যে রেস্টুরেন্টে আমি অলওয়েজ এই রাস্তায় আসলে যে রেস্টুরেন্টে দাঁড়াই, সেই রেস্টুরেন্টে আপনাদের দেখাবো। আপনাদের মধ্যে এই রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টে আমি দাঁড়াবো সেই রেস্টুরেন্টে কারা কারা আসো কমেন্ট বক্সে, আরেকখানা ট্রিভিয়া কোয়েশ্চেন, কারা কারা আসো সেটা কমেন্ট বক্সে জানাও। আর তোমরা এসে এখানে কি অর্ডার দাও জেনারেলি, যদি রাইডে আসো বা তোমরা নিজেদের পার্সোনাল কার নিয়ে আসো, যেভাবেই আসো, যদি এখানে দাঁড়াও তাহলে তোমরা এখানে কি অর্ডার দাও, কি খাও, বেসিক্যালি এখানে কি কোনটা পছন্দ হয় সেটা কমেন্ট বক্সে জানাও। আর আমি জেনারেলি কি খাই সেটা তো আমি দেখাবোই। তো যাওয়া যাক, সামনে থেকে একখানা কাটিং রয়েছে রোডে, ওখানে ঢুকে যাবো, গিয়ে সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ ব্লু বোর্ড, ওটা না, ওই রেস্টুরেন্টে আমি খাই না, আমি খাই হচ্ছে এটাতে, নিউ তারামা হোটেল। সো তোমাদের মধ্যে যারা যারা আসো এখানে অ্যান্ড এই হোটেলটায় খাও, যে ব্রেকফাস্ট হোক বা ইন রাইডে দুপুরবেলা যখনই আসছো, তো তোমরা কে আসো সেটা জানাও। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আবার আমি কোয়েশ্চেনটা রিপিট করছি, যারা যারা আসো তারা জানাও, আর তোমাদের ফেভারিট ফুড এখানে কি লাগে সেটাও জানাও। তো যাই, বাইকটাকে স্ট্যান্ড করি, ভেতরে যাই, জ্যাকেটটা খুলি, ভেতরটা তন্দুরি ওভেনের মতন গরম হয়ে রয়েছে এই গরমে। তো ভেতরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আর আমার যে ফেভারিট টেবিলটা ওটা আজকেও খালি। তো আমার মনে হয় ভগবানও চায় আমি এখানে আসি, আমাকে ওয়েট না করতে, আমি আমার ফেভারিট টেবিলটা এসে বসে পড়ি। ব্রেকফাস্ট এসে গেছে, বাটার পেপার দোসা। সো এটা আমার ফেভারিট ডিশ, আর গো টু ডিশ ফর এনি রাইড। যখনই আসে ডিনার আমি এটাই অর্ডার করি। অ্যান্ড চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছি কতটা গরম বাইরে। সো মিক্সার ঢিলা, তার সাথে পেটের মধ্যে চলছে অলিম্পিক্স, যেগুলো হচ্ছে পেটের ভেতরে ঈদ। আমি খেয়ে নিই, ততক্ষণ সৌমি আমার ভিডিও করে নিক, আমি চললাম খাওয়া শুরু করতে। আমি আর ওয়েট করতে পারছি না, ওর এখনো দেয়নি, ও বসে থাকুক, আমি খেয়ে খাওয়া শুরু করলাম।
একজন মন দিয়ে খেতে লেগে গেছে, জাস্ট স্টার্ট করে ফেলেছে খাওয়াটা। সরি কান্ট ওয়েট, খুব খিদে পেয়েছে, নাইট শিফট করে এসেছি আমি, সারা খাইনি। কুল। নেক্সট লেভেল। আলাদাই ভালোবাসা এটার জন্য আমার। তা কেন জানি না অন্য কিছু আমার খেতে ইচ্ছা করে না। যখনই রাইডে বেরোই ব্রেকফাস্ট হচ্ছে আমার অলওয়েজ দোসা। সুমিটটা এসে গেছে। Here is mine. তো এটা হচ্ছে সৌমিরও এসে গেছে, আমাদের এসে গেছে প্লেটের থেকে বড় দোসা অ্যাজ ইউজুয়াল। জানি না ভাঙতে গেলে পুরো প্লেট নোংরা হয়, তো টেবিলটা নোংরা করে বসে থাকি, কিন্তু কি করবো, বাইকার্স আমরা। তো বাইকার্স আমরা, তো আমাদের চিরকালই উই আর নোন ফর তার কাটা। আমাদের কাজ কারবার হচ্ছে তার কাটাদের মতো। তোমরা এটাও দেখলে, যেখানে চা খাচ্ছিলাম সেখানে কত বাইকার্স, চতুর্দিকে গরম, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার নিয়ে ওয়ার স্ট্রাইক চলছে, কিন্তু তুমি ওখানে কাউকে দেখে বলতে পারবে না যে এনিওয়ান ইজ বদার্ড অ্যাবাউট ইট। যা চলছে কেন কি জানি আমরা, আমাদের ইন্ডিয়ান সোলজার্সরা ওখানে রয়েছে আমাদের প্রোটেক্ট করার জন্য, যাতে আমরা সুষ্ঠুভাবে নিজের কাজবাজ করতে পারি, এনজয় করতে পারি লাইফটা। সো আমরা বাইকার, হোয়াট এভার দ্য সিচুয়েশন, ঘোরা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, আমরা ওটাই ফোকাস করি। তারপর তো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে আবার বাইকে যখন প্যাক আপ করছি তখন আবার রোড হিট করার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি পেটের ভেতরে যে অলিম্পিক্স ইভেন্টটা চলছিল সেটাকে বন্ধ করলাম। মনটা অ্যাজ ইউজুয়াল মনটা ভরে গেল আমার ফেভারিট বাটার প্লেন পেপার ধোসাকে। আর এটা আমরা সৌমির এভরি টাইম যখনই আমরা দুজন রাইডে বেরোই আমাদের এটাই হচ্ছে গো টু স্টপ। আর এখানেই হচ্ছে অলওয়েজ এভরি টাইম আমরা দাঁড়িয়ে এই ব্রেকফাস্টটা করি, মনটা খুশ হয়ে যায়। পেট কেন কি এই খাবারটা এতটাই লাইট, কেন কি সাইজটা এতটা বড় দেখে মনে হয় যে পেটটা ভরে যাবে, কিন্তু খাওয়ার পরে পেটের মধ্যে অ্যাম্পল ওইটুকুই জায়গা দরকার, মানে খালি থাকে যতটা রাইডের জন্য খালি রাখা দরকার। তো রাইড আবার এবার হচ্ছে ডেস্টিনেশনের জন্য যাওয়া শুরু। এখনো 10:45। আমি বুঝতে পারি না, যখনই আমি রাইডে বেরোই আমি ওরকমভাবেই টাইম ক্যালকুলেট করে বেরোই যে আমি যাতে চেক ইন টাইমে পৌঁছাতে পারি বা চেক ইন টাইমে একটু পরে পৌঁছাতে পারি। কিন্তু অলওয়েজ আমার সাথে এটাই হয় যে আমি যে প্রপার্টির জন্য বুকিং করি সেই প্রপার্টির চেক ইন টাইমের 1 ঘন্টা আগে গিয়ে পৌঁছে যাই। আর যেটার জন্য প্রবলেমটা হয় কি, আমাকে গিয়ে বসে থাকতে হয়, যেটা খুবই বিরক্তিকর বিষয়। আর এটার আমি আসবো এখন অব্দি সলিউশন খুঁজে পাইনি। তো চেষ্টা করছি একটা ভালো সলিউশন খুঁজে বের করা, কিন্তু আপাতত যেটা হয় অবভিয়াসলি রাইট সৌমি এটাই বলছে যে যেদিন পাবো সেদিন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, আর খুব আনন্দের সহিত শেয়ার করব। কিন্তু আপাতত এটাই হাতে রয়েছে, এটাই হবে আমাদের সাথে। তো এগোনো যাক নিজেদের ডেস্টিনেশনের দিকে। আর এখনো পর্যন্ত আরো 103 কিলোমিটার বাকি রাইডের। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। তো ছোট ভাইটার জন্য একটা লাইক, এই ভিডিওটাকে কাজ করতে লাইক, কেন কি এটাই আমাকে মোরাল বুস্ট দেয় আরো ভিডিওস বানানোর। আর তার সাথে যদি কিছু কমেন্টস থাকে তোমাদের ভিডিওর বিষয়ে, যেটা তুমি শেয়ার করতে চাও তোমার ওপিনিয়ন, কমেন্ট বক্সটা ইউজ করো সেটার জন্যে। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্য করে শেয়ার করো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইবটা করো। বাট এই গরমের মধ্যে এই জ্যামটা আমার একদম পছন্দ না। সকাল থেকে একটার পর একটা জ্যাম দেখতে পাচ্ছি। এবার দেখা যাক এই জ্যামটা কিসের জন্য হয়েছে, তো তোমাদেরও শেয়ার করি এবার একটা। আচ্ছা, সিগন্যাল ছিল সেটার জন্য জ্যাম ছিল, আর তার উপর এত ব্যারিকেড আমাদের হাইওয়েতে। এই আমি তো কলকাতা হাইওয়েজ রাদার ওয়েস্ট বেঙ্গল হাইওয়েজ আমার চিরকালই ভালো লাগে, বাট একটাই কমপ্লেন্স হয়ে গেছে আমার এই হাইওয়েজগুলোকে নিয়ে, সেটা হচ্ছে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ব্যারিকেডস। আমি অনেকটা হাইওয়েজে রাইড করেছি, অনেক আলাদা আলাদা ডিফারেন্ট লোকেশনসের হাইওয়েতে রাইড করেছি, বাট কলকাতার হাইওয়ের এই একটাই মেজর কমপ্লেন যেটা আমার রয়ে গেছে, আননেসেসারি আনওয়ান্টেড ব্যারিকেডস।
কেন কি যখন এই তোমাকে যখন যেটা আমি আগে বলছিলাম যে রোদ্দুর বেরোলেই এখানে ট্রাক্সের ফ্রিকোয়েন্সি অতিরিক্ত বেড়ে যায়। তো এই যে ট্রাক্সের ফ্রিকোয়েন্সি বাড়াতে কী হয়, এই ট্রাক্সগুলোকে ওই ব্যারিকেডসগুলোকে অ্যাভয়েড করার জন্য ডায়াগনাল হতে হয়। আর বাই চান্স একটা ভুল টার্ন যদি ওরা নিয়ে নেয় বাই চান্স, তাহলে আননেসেসারি একটা জ্যাম ক্রিয়েট হয়। বাট এনিওয়েজ এইসব জিনিস নিয়ে কমপ্লেন করে লাভ নেই, দিস আর পার্টস অফ লাইফ। আর কমপ্লেন মানডে টু ফ্রাইডে তো আমরা সবাই করতে থাকি মোরাললেস, যে কাজের প্রেশার, ফ্যামিলিতে প্রেশার, এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না। তো এইসব নিয়ে তোমাদের আমি বলবো না, ব্লগটা বানাচ্ছি আমি জাস্ট ফর এন্টারটেনমেন্ট পারপাস, তো ওই অবধি ঠিক থাকবো। আর এন্টারটেনমেন্টের সাথে সাথে আমি চাইছি যে আমার যে আরও যারা দেখছো বিএসআর, তাদের মধ্যে যারা এখনও পর্যন্ত রাইড করবে করার কথা ভাবছো, তাদের কাছে একটা মোটিভেশন ক্রিয়েট করা। সো হোপ সো আমি কতটা মোটিভেশন ক্রিয়েট করতে পারছি না পারছি সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমাকে। তো আপাতত দেখাচ্ছে এখন ডেস্টিনেশন দেখাচ্ছে আরও 100 কিলোমিটার্স, টাইম হচ্ছে এবং এক্সপেক্টেড টাইম অফ রিচ দেখাচ্ছে 10:46 AM। তো চেষ্টা করবো 10:46টা আরও বাড়িয়ে দেওয়ার, কেন কি চেকিং টাইম তো অনেকটাই পরে। সো তোমাদের সাথে ওটা শেয়ার করবো পরে হোটেলে পৌঁছে যে আমাকে আর্লি চেক ইন দিচ্ছে কি দিচ্ছে না। অ্যান্ড যদি দেয় তো ওয়েল, খুবই ভালো হয়। বাট যদি ইনকেস না দেয় তখন কী সিনারিও হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আপাতত তোমরা রাইডটাকে এনজয় করো, তোমাদের ভিউজ, তোমাদের যদি জিনিসটা ভালো লেগে থাকে সেটা লাইক একটা করে দাও, যদি কিছু জানাতে হয় আমাকে কোনো ইমপ্রুভমেন্ট সেটা কমেন্ট বক্সে জানাতে। আপাতত এনজয় করো রাইডটা, আগে কিছু আসলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। We could have the world to ourselves, going to a place that's far, staring at the stars for hours, 'cause you're চলে এসেছি নন্দকুমার। মানে আমার কপালটা জানি না যে কি সিগন্যালটা খোলা পেয়েছি লাইফে ফার্স্ট টাইম। বড্ড বেশি তাড়াতাড়ি বলে ফেললাম মনে হচ্ছে, বড্ড বেশি তাড়াতাড়ি বলে ফেললাম। মানে বললাম আর সিগন্যালটা বললাম, মানে কপাল আমার চিরকালই খারাপ থাকবে নন্দকুমারে একটা বার যদি আমি সিগন্যালটা খোলা পাই। আমি প্রতিবার এই একটা থট প্রসেসে বেরোই যে না আমি সিগন্যালটা খোলা পাবো, একেবারে বেরিয়ে যাব, কোনো দিন হয় না। প্রতিবার আমাকে এই সিগন্যালে গরমে দাঁড়াতে হয়। আমি কি দিয়ে টেনে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইন্ডিকেটার দিতে অ্যাজ ইউজুয়াল, আবার আরেকখানা আমার বাজে অভ্যাস, ইন্ডিকেটার জ্বালিয়ে ভুলে যাই। বাট দাদার মতন ভালো, এরকম দাদার মতন ভালো ভালো রাইডার্সরা রয়েছে যারা আমাকে ইনফর্ম করে দেয় যে আমার ইন্ডিকেটার জ্বলছে, যাতে কি পেছন থেকে কেউ ভুলভাল না ইন্ডিকেশন পায়। দেখা যাক সামনে সিগন্যালটা খোলা পাবো না, অ্যাজ ইউজুয়াল আমার কপালে সিগন্যাল খোলা থাকবে না। আমাকে আবার এখানে দাঁড়াতে হবে গরমের মধ্যে, এই রাইডিং জ্যাকেট পরে এই গরমে অবস্থা যে কি খারাপ হয় আমি বুঝতে পারছি। তোকে তো পরে থাকতে হচ্ছে না, এই জন্য তন্দুরি চেল্লাচ্ছি। অ্যাকচুয়ালি ফ্যাক্ট এটা সত্যি কথা, এই গরমের মধ্যে রাইডিং জ্যাকেট পরে থাকা আর তন্দুর ওভেনে যে নান সেকে, দুটো টেম্পারেচার সেম। হ্যাঁ দেখা যাক কতক্ষণে এই সিগন্যালটা খোলে। তো আমরা অলমোস্ট, ওই গার্ডসগুলোতে কিছু হয় না, ওখানে হাওয়া চলে, ঠিক আছে, ঝগড়া করবি না আমার সাথে। আমার ইচ্ছা, বিশ্বাস করে আমার কাছে 2-3 লাখ টাকা থাকলে আমি 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 নিজের উপর ছুঁড়ে মারতাম আমাকে। তো এরকম হাসি ঠাট্টা তো চলতেই থাকবে আমার ওর মধ্যে। বাট যেটা মেন কনসার্ন এখন সেটা হচ্ছে এই হাইওয়েটা, মানে এই স্ট্রেচটা যেটা 73 কিলোমিটার মতন দেখাচ্ছে, এক্সপেক্টেড টাইম অফ রিচ কিছু 10:46 দেখাচ্ছে এখনও। তো এই স্ট্রেচটা কেন ডেঞ্জারাস বলছি সেটা যারা রাইড করো, যারা বাইক করো, তারা খুব মানে এই রুটের আসা যাওয়া করো তারা খুব ভালো করে জানো। কেন বলছি, কেন কি এই রুটের ট্রাফিক হচ্ছে কোনো লেন রুলস মানে না। স্পেসিফিক্যালি যাদের কথা বলছি সেগুলো হচ্ছে বাসগুলো, এরা জাস্ট মানে রাস্তা খোঁজে, রাস্তার মধ্যে জায়গা খোঁজে অ্যান্ড চলে আসে সামনে।
তো খুব কেয়ারফুলি চালাতে হয়, কারণ কি কখন কোন বাস সামনে চলে আসবে নো ওয়ান নো। তো কেয়ারফুলি রাস্তাটা চালাই, রাস্তায় গাড়িটা চালাই, দেখি কী আছে না আছে। আর যা গরম পড়েছে টানা অনেকক্ষণ তো চালাবো না, কারণ হচ্ছে এই জ্যাকেট পরে এমনি গরম লাগছে, ডিহাইড্রেটেড ফিল হবে কিছুক্ষণ পরে, মন বলছে ডিহাইড্রেশন ফিলিং হবে। তো যাতে ডিহাইড্রেশন ফিলিং হয়ে শরীরটা খারাপ না করি, তার জন্যে আপাতত সামনে কোথাও একটা গিয়ে একটা হাইড্রেশন স্টপ নেব, ওখানে কোনো এনার্জি ড্রিঙ্ক বা গ্লুকন্ডি টাইপের কোনো ড্রিঙ্কস ওইসব খেয়েছে বাকি যে রাস্তাটা রয়েছে সেটা এনজয় করতে করতে যাবো। তো তোমরাও এনজয় করো রাস্তাটা, আগে অনেক মেমোরিজ ক্রিয়েট করতে চলেছি, অনেক মজা হবে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের কাছে তোমাদের কোনো ভিউজ, যেমন আগেও বলছিলাম যে কোনো ভিউজ, কোনো ওপিনিয়ন আমার ভিডিওগুলো নিয়ে তোমাদের যদি শেয়ার করা হয় তোমরা ওটা শেয়ার করো। ভালো লেগে থাকলে সেটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে সেটা লাইক করে দাও একখানা, আর যদি সাবস্ক্রাইব তোমার না করা থাকে তো একটা ছোটো রিকোয়েস্ট ভাইটার জন্য যে এই সাবস্ক্রাইবটা করে দাও। আর আপাতত তোমরা রাইড এনজয়, রোড এনজয় করো, আগে দেখা হচ্ছে। তো অলমোস্ট চলে এসেছি ডেস্টিনেশনে, 46 কিলোমিটার্স বাকি। শুরু হয়েছে ট্রাফিক জ্যাম, কারণ এখানে রাস্তা সরু, বাস গাড়ি লোক, রিক্সা টোটো ভ্যান, লোকের ওপর লোক, থ্যাংক ইউ ফর না, তার উপর লোক হয় না, ওটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, মানে আপনারা বুঝতেই পারছেন জিনিসটা, যে অতিরিক্ত বেশি ট্রাফিক, আর আমি গাড়ি 20-22-এর ওপর চালাতে পারছি না। আর আর না, ওটাই বলছি, আস্তে 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 দিতে হবে ইনফরমেশনটা, একবারে দিয়ে দিলে ইন্টারেস্টটা চলে যাবে। তো বুঝতে হবে। তো যেটা বলছিলাম আমি আপনাদেরকে, সেটা হচ্ছে ও মাঝে মাঝে বাজে বকে, তো ইগনোর করবেন। তো যাই হোক, পেছন দিয়ে আমাকে গালাগালি করছে, তো অশ্লীল ভাষায় গালাগালি করছে, তো সেটা আপনাদের শুনিয়ে আপনাদের কানে, অশ্লীল ভাষায় আমাকে গালাগালি করছে, সেটা আপনাদের শোনালাম না। এটা একটা ফ্যামিলি শো টাইপের আমি একটা করার চেষ্টা করছি, এখানে বাচ্চারাও যাতে দেখতে পায়। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে মাঝখানে সেকশনটা, এরকম অনেক সেকশন আগে আসতে চলেছে। আর এই যে 45 কিলোমিটার যেটা বাকি রয়েছে, এই 45 কিলোমিটার এরকমই, মানে যে 70-80টা আমি কিছুক্ষণ আগে যে চালিয়ে আসছিলাম সেটা পারবো না। যেটা স্টার্টিংয়ে আমি রাস্তায় ঢোকার সময় বলেছিলাম যে এই বাসগুলো থেকে সাবধান, যেটা এখন দেখতে পেলে সাবধান, আমার ওপর দিয়েই চালিয়ে কাটবে। তো এই রাস্তায় অনেক কিছু হতে পারে, তো রাস্তাটা এনজয় করতে থাকো তোমরা সবাই, আর দেখতে থাকবে এখানে যে জিনিসটা আমি যেগুলো বলেছি রাস্তাটা ঢোকার সঙ্গে সঙ্গে, এই জিনিসগুলো তোমরা সবাই দেখতে হবে। আর এখনো পর্যন্ত যেটা দেখাচ্ছে আর 1 ঘন্টা 4 মিনিট বাকি, মানে 10টা 36 এক্সপেক্টেড টাইম অবধি। তো ওটা একটা মেজর কনসার্ন, ওটা রিপিট করলাম না। বাট আমি ভেবেছিলাম যে কোথাও ব্রেক নেবো, বাট ব্রেকফাস্টটা করার পরে সেরকমভাবে টায়ার্ডনেস ফিল হচ্ছে না। গরম লাগছে ঠিকই, কিন্তু বাইকটা যতক্ষণ চলছে ততক্ষণ ওই হাওয়াটা শরীরের মধ্যে খেলতে বলতে খুব একটা গরম লাগছে না, তো টায়ার্ডনেসটাও আসছে না। তো দাঁড়ানোর এখনো পর্যন্ত কোনো সেরকম প্ল্যানিং নেই। আগে গিয়ে যদি ডিসাইড করি দাঁড়ানো, তাহলে দাঁড়াবো, দাঁড়িয়ে আপনাদেরও বলবো কী করলাম ওই ব্রেকটাতে। বাট আপাতত ইচ্ছা আছে এরকম ননস্টপই কন্টিনিউ করে নিজেদের প্রপার্টিটা যেটা বুক করেছি সেখানে পৌঁছে যাওয়া। আর গরমের থেকে, মানে রোদ্দুরের থেকে যাতে একটু বেরোতে পারি, কেন কি আর নিচ্ছে না শরীর। সারা রাত এসিতে কাজ করেছি অফিসে, তারপরে এই রোদ্দুর, এখন শরীরটা বলছে আবার এসিটা চাইছে। তো এসির আশায় চালিয়ে যাচ্ছি, টায়ার্ডনেসটা ভাবছি ওখানে গিয়ে ল্যাপটা খাবো। তো দেখা যাক আরও কি সারপ্রাইজ সামনে আমি দেখতে পাই এই বাস ট্রাকের চোখ করে, আর আপনাদেরও দেখাতে থাকি। এই রুটের আরেকখানা যেটা যায়, মানে হটস্পট যেটা, সেটা হচ্ছে ডাব খাওয়ার জায়গা। একটু এই বাম্পারগুলো ক্রস করি, কারণ কি এই ডাব খাওয়ার জায়গা শুরু হওয়া মানে বাম্পার শুরু হবে, আর আমার কোমরটা ব্যথা করবে।
ব্যাক টু ব্যাক বাম্পার পাচ্ছে, এই বলতে বলতে আরেকখানা। যেহেতু তুমি দেখতে থাকো, রাস্তার দুপাশেই তুমি ডাবের দোকান দেখতে পাবে। আর এই ডাবের দোকান দেখতে পেলেই সবই মাথা খারাপ করে দেয়, আমরা কি ডাব খাবো না? প্রতিবারকে আমি একটা জিনিস মুড়িওয়ালি নিয়ে যাই, যে ফেরার সময় খাওয়াবো। তো যথারীতি খাওয়াই হোক, এমন না যে খাওয়াই না, বাট এই যাওয়ার সময়টা আমি অ্যাভয়েড করি খাওয়াটা। তো আগে গিয়ে এখন তুমি দেখতে পাও, তোমরা সবাই দেখো যে মানে এখানে ডাব খেতে মানে একের পর এক লোক দাঁড়িয়ে থাকে, গাড়ি নিয়ে বাইক নিয়ে সবাই দাঁড়ায়। তো তোমরা এসেও এখানে আরেকখানা ট্রিগার কোয়েশ্চেন, তোমরা এসেও এখানে কারা কারা ডাব খেতে দাঁড়াও জানাও কমেন্ট বক্সে। খুব গরম এই মে মাসের গরম আর নেওয়া যাচ্ছে না। গরম এত যে কেন গরম বাড়ছে দিন দিন, যদি সাইন্টিফিক রিজনটা জানি, কিন্তু অ্যাকসেপ্ট করতে একদমই মন চায় না বিষয়টা, যে আমাদের দোষেই বাড়ছে, কিন্তু নিজেকে কে দোষ দেয়। একদম এই রাস্তাটা মনে পড়ে, সৌমি যে স্টোরি যেটা রেফারেন্সটা দিচ্ছে, যে এই রাস্তাটা মনে পড়ে। আপনারা এক্ষুনি যে টার্নটা দেখলেন, ওই টার্নটায় লাস্ট আমি আর আমার দাদা আর সৌমি একসাথে তিনজনে এসেছিলাম লাস্ট ইয়ার ফেব্রুয়ারি টাইমে। আমরা তখন যাচ্ছিলাম দীঘা। তো অ্যাকচুয়ালি সেইটা রাইডটা ছিল হচ্ছে সৌমির বার্থডে রাইড। তো ওই টাইমে আমরা ব্লগ করিনি, আমি ব্লগ করিনি দাদা, না আমি করেছিলাম না আমার দাদা করেছিল। তো আমরা জাস্ট এমনি এনজয় করতে বেরিয়েছিলাম, কোনো ব্লগ করবো না বলে। তো এই যে টার্নিংটা ছিল, টার্নিংটার এখানে কি হয়েছে, যেহেতু ব্লাইন্ড কার্ভ ছিল, এবার দাদা কি করেছিল, আমি লেফট লেনটা একদম এন্ডে ছিলাম আর দাদা হচ্ছে লেফট লেনটা সেন্টারটা ধরেছিল, মানে এই হোয়াইট লাইনটা ধরে চালাচ্ছিল। আর ওই ব্লাইন্ড স্পট থেকে বেরিয়ে এসেছিল দ্য সারপ্রাইজিং বাসটা আমি রিয়ার ভিউতে দেখেছিলাম যে দাদার হ্যান্ডেলের থেকে জাস্ট এইটুকু গ্যাপ দিয়ে বেরিয়েছে। মানে একটা চুলের গ্যাপ যে কতটা পরিমাণ হতে পারে লাইফ সেভিং, সেটা সেই দিন আমি রিয়ার ভিউতে দেখে রিয়েলাইজ করেছিলাম। অ্যান্ড আমরা তারপরে মানে দেখে তখন তো আমরা কিছু স্প্লিট সেকেন্ডের জন্য ভয় পেয়ে গেছিলাম, কিন্তু বাইকার মাথা তার কাটা আমাদের। ভয়টা যেই কাটলো, 2 সেকেন্ড পরে ভয়টা যেই কাটলো, ইমিডিয়েটলি দাঁত বের করে হাসতে শুরু করে দিলাম। তো আমি ভাবছি যে এখানে একটা স্টপ নিয়ে নেওয়া যায়, কেন কি এটা হচ্ছে আমার আরেকখানা ফেভারিট চা খাওয়ার দোকান। তো আমি যখনই আসি একটা ব্রেক ডেস্টিনেশন যাওয়ার আগে এই হোটেলটায় দাঁড়াই। তোমরাও আসতে পারো, বড় টি ব্রেক এখানেও কিছু পাওয়া যায়। তো চা ফা খেয়ে রেস্ট নিয়ে তোমাদের সাথে আগে ব্লগে কন্টিনিউ করছি। জয়বাবু লোকনাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ওখানে ড্রিঙ্কস ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়িটা শেডে রাখার কোনো জায়গা ছিল না, তো পেছনটা পুরোপুরি অমলেট হয়ে গেছে আমার। এখন মনে হচ্ছে গরম তাওয়ার ওপর আমার পেছন দুটো পড়ে গেছে, খুবই জ্বলছে। আমি মানে ফিলিংটা যারা এক্সপিরিয়েন্স করেছে তারা বুঝতে পারছো, আর যারা এক্সপিরিয়েন্স করোনি আমি বলবো একবার এক্সপিরিয়েন্স করে নাও। জানি খুব বাজে সাজেশন দিচ্ছি, বাট স্টিল। তো বেঁচে রয়েছে আর 40 কিলোমিটার রাইডের ফাইনাল স্ট্রেচ। আর কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই আমাদের, এবার স্ট্রেট প্রপার্টিতে গিয়ে উঠে চেক ইন করবো। এখন এক্সপেক্টেড টাইম অফ রিচ দেখাচ্ছে 11:02। তো আশা করি যদি 11টার সময় যদি ওরা চেক ইন দিয়ে দেয়, বাকি ভগবানের ভরসায়, যদি না দেয় তাহলে বসে থাকতে হবে রিসেপশনে অ্যাজ ইউজুয়াল। বাট যত বেলা বাড়ছে গরম অস্বাভাবিক লাগছে, নেওয়া যাচ্ছে না গরম। মে মাসের গরমটা, কালকে রাত্রিবেলা ওয়েদারটা মানে অফিসে ছিলাম, ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল, একটা হাওয়া দিচ্ছিল। আমি ভাবছিলাম যে আজ সকালে রাইডটা ওরকমভাবেই হয়ে যাবে, ওই ওয়েদারেই চলে যাবে। বাট ওয়েদারে অন্যই প্ল্যান ছিল, অ্যান্ড গরমে হাল খারাপ। তো ওয়াটার ব্রেকটা নেবো না ভাবছিলাম প্রথমে, কিন্তু নিয়ে দেখছি ডিসিশনটা খুব একটা খারাপ নিইনি। কেন কি বডিটা জলটা পেটে পড়লো, যখন বডিটা মনে হচ্ছিলো যে ডিহাইড্রেটেড হয়ে রয়েছে, জলটা পড়ে একটা পেটে জলটা পড়ে একটুখানি শান্তি পেল।
তো তোমাদের এই ট্রিপটায় একটা জিনিস আমি যেটা তোমাদের জন্য যেটা করবো সেটা হচ্ছে যে ট্রিপটায় আমার কেমন কি কস্টিং এসছে এক্সেপ্ট ফুয়েল, কেন ফুয়েলটা আমি ফুয়েলের চার্জটা আমি বলি না, তার একটাই কারণ হচ্ছে কি সবাই নিজের নিজের গাড়ি নিয়ে আসো বা রেন্টেড গাড়িতে আসো, তো সেটার চার্জেস অ্যাকর্ডিংলি পড়ে। তো কিন্তু আমার কেমন হোটেলসে কী খরচা হয়েছে, আমি যে এতটা আসলাম, আমি যে চা খেলাম, রেডবুল চা নিলাম দুজনে মিলে, চা রেডবুল এইসব যে খেলাম, ব্রেকফাস্ট করলাম, এখন যে একটা ওয়াটার ব্রেক নিলাম, তারপরে আগে গিয়ে আমরা হোটেলে যে কী কী খাবার অর্ডার দিচ্ছি, সেখানে কি চার্জ পড়ছে, হোটেলে কীরকম কী চার্জ, রুম যেটা আমরা বুক করেছি সেই রুমটা কীরকম, রুমের একটা রুম ট্যুর, সেটার রিভিউ, আমার কি রুমটার বিষয়ে ভালো লেগেছে কি ভালো লাগেনি, লোকেশানটা যেটা প্রপার্টিটার লোকেশানটা যেখানে, সেই লোকেশানটা কতটা পরিমাণ ভালো লোকেশানটা, না লোকেশানটা কিছু কমতি রয়েছে, যেটা অন্য লোকেশানে অন্য কিছু আমি যদি বুক করতাম সেটা হয়তো যদি পেয়ে যেতাম। তো এই জিনিসগুলো সব কিছুই আমি একটা ডিটেল রিভিউ আমি কভার করবো এই ব্লগটাতে। তো ব্লগটা তোমরা সবাই দেখতে থেকো লাস্ট অবধি, পুরো ডিটেল ভিডিও থাকবে। এতক্ষণ ধরে তো মজা মস্তি করছি, এটা আগেও চলতে থাকবে, কিন্তু এর সাথে আমি যেটা ডিসাইড করেছি সেটা হচ্ছে তোমাদের জন্য একটা ডিটেল রিভিউ, যাতে যে উইকেন্ড ট্রিপ, ওয়ান নাইট ট্রিপের জন্য যদি তোমরা আসো, বন্ধুবান্ধবরা মিলে হোক, নিজের লাভ বন্ধের সাথে হোক, নিজের ফ্যামিলির সাথে হোক, তো তোমরা কীরকম একটা কস্ট এক্সপেক্ট করতে পারো সেটার একটা ডিটেল রিভিউ তোমাদের জন্য এটা থাকবে এই ভিডিওটাতে। আর আমি রিভিউটার ডিটেলসগুলো আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো, হোটেল যেটা আমি বুক করেছি সেটার ম্যাপ লোকেশান, হোটেলটার নাম কি, কত কী কস্টিং পড়েছে আমার কি, সব কিছু ওখানের মধ্যে ডিটেলসে দেওয়া থাকবে ডিসক্রিপশানে, ভিডিওতেও বলবো ডিসক্রিপশানেও দেওয়া থাকবে, তো ডিসক্রিপশানটাও ফলো করো। It burns inside, like we could run away. We don't gotta stay. I can feel it, it burns.